হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো, আজকে আমরা আলোচনা করে দেবো তোমাদের ক্লাস 9 এর বাংলার ফার্স্ট সামেটিভ এক্সামের সাজেশন। ঠিক আছে, সাজেশন আলোচনা করব বাংলার ক্লাস 9 এর। তো চলো আমরা ক্লাস তো শুরু করে দেবো। তার আগে বলবো তোমাদেরকে আরেকটা কথা, সেটা হচ্ছে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা এখনই লাইক করে দাও। আর এই চ্যানেলটা নতুন দেখে থাকলে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ তোমাদের জন্য অনেক নতুন নতুন অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর সাবস্ক্রাইব করলেই হবে না, পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে সেটাকে অল করে রেখে দাও। তো চলো শুরু করে দেবো। তো শুরু করার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সেগুলো আমি একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে তোমাদের যে বোর্ডের নিয়ম রয়েছে, সেই বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাদের এই ফার্স্ট সামেটিভ এক্সাম বা সেকেন্ড সামেটিভ হতে পারে, তার প্রশ্ন কিন্তু তোমাদের স্কুলের টিচাররা বা শিক্ষক মহাশয়রাই কিন্তু প্রশ্ন তৈরি করবেন। তো সেক্ষেত্রে কি হতে পারে, বিভিন্ন স্কুলে প্রশ্ন বিভিন্ন ধরনের হবে, কোন স্কুলে সহজ কঠিন, আবার কোন স্কুলে মাঝারি টাইপের প্রশ্ন হতে পারে। বোঝা গেল? তো আবার কিছু কিছু স্কুল রয়েছে যে স্কুলগুলো বিভিন্ন সংস্থা থেকে প্রশ্নপত্র কিন্তু কিনে থাকে। তো চলো আমরা তার জন্য সমস্ত দিক মাথায় রেখে যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সচরাচর যে যে প্রশ্নগুলো বিভিন্ন স্কুলে এসে থাকে, যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের প্রিভিয়াস ইয়ারে যারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরে প্রশ্ন পাঠিয়েছে, সেখানে আমি দেখেছি যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, সেই প্রশ্নগুলো দিয়েই কিন্তু তোমাদেরকে একটা খুব দারুণ সাজেশন দিতে চলেছি। তার জন্য ভিডিওটাই এখনই লাইক করে দাও। তো চলো প্রথমে দেখে নেবো আমাদের যে কবিতা রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে আমাদেরকে কোন কোন লাইনগুলো 3 মানের প্রশ্নের জন্য তৈরি করতে হচ্ছে। দেখো, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, খুব গুরুত্বপূর্ণ লাইন, ভেরি ভেরি গুরুত্বপূর্ণ লাইন। যে রর শব্দের অর্থ কি এবং সেখানে প্রজারা বিপাকে পড়ার কারণ উল্লেখ করো। কলিঙ্গের সমরে সকল লোক যে জৈবিনী, আহা কি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি গুরুত্বপূর্ণ এই লাইনটা। ঠিক আছে, বিভিন্ন স্কুলে এই প্রশ্নটা কিন্তু দিয়ে থাকে, খুব গুরুত্বপূর্ণ। জৈমিনীকে স্মরণ করার কারণ কি? গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, ভুজঙ্গ কথার অর্থ কি এবং কেন ভুজঙ্গরা গর্ত ছেড়ে বেরিয়ে এসেছিল? এই প্রশ্নগুলো ভাগ হতে পারে 1+2, 1+2 এইরকম। ঠিক আছে, 1+2 এইরকম টাইপের কিন্তু প্রশ্নগুলো আসবে। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, প্রলয় গড়িয়া প্রজা ভাবিয়া বিষাদ, আচ্ছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। এই লাইনগুলো তাৎপর্য দেখবে। ঠিক আছে, চারি মেঘের নাম সহ উদ্ধৃতাংশ যে তাৎপর্য সেটা ভালো করে দেখবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে 3 মানের জন্য এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে কিন্তু ভালো করে তৈরি করে নিতে হবে। এগুলো কিন্তু বিভিন্ন স্কুলে এসে থাকে, খুব গুরুত্বপূর্ণ লাইন। তো চলো এখান থেকে 5 মানের জন্য তোমাদেরকে বেশি করতে হবে না, তোমরা একটা প্রশ্ন করো যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তার চিত্র যেভাবে কবি ফুটিয়ে তুলেছেন কবিতা, সেইটা ভালো করে দেখে নিও। ঠিক আছে, আর একটা যদি পারো সেটা হচ্ছে নামকরণের সার্থকতা। ঠিক আছে, এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এর নামকরণের সার্থকতাটা যদি পারো এটা একটু দেখে নেবে। আর যে দুরাবস্থার চিত্র ধরা পড়েছে, ঝড় বৃষ্টির একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি সরে গিয়েছি। তো চলো এরপরে যাব, পরবর্তী যেটা রয়েছে আমাদের নাটক রয়েছে ধীবর বৃত্তান্ত। ধীবর বৃত্তান্ত থেকে 3 মানের জন্য যে লাইনগুলো দেখতেই হবে সেটা হচ্ছে, মুহূর্তের জন্য রাজা বিহ্বল ভাবে চেয়ে রইলেন, বক্তা কে? এখানে রাজার বিহ্বল হওয়ার কারণ কি? খুব গুরুত্বপূর্ণ। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা আমি বললাম, বক্তা কে? সে কিভাবে আংটি পেয়েছিল? দুর্বাসার অভিশাপ কিভাবে শকুন্তলার ক্ষেত্রে লঘু হয়েছিল? তারপরে যে লাইনগুলো দেখবে, রাজা সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল, এই লাইনটা তাৎপর্য দেখবে। প্রভু অনুগৃহীত হলাম, এই লাইনটা দেখবে। এ যেন শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠিয়ে চড়িয়ে দেওয়া হলো, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। তাহলে এই লাইনগুলো কিন্তু আমরা ভালো করে দেখে নেবো। এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক রকম প্রশ্ন আসতে পারে। এই লাইনগুলোর কাছে যে যে লাইনগুলো রয়েছে এগুলো একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তো 3 মানের জন্য ধীবর বৃত্তান্ত থেকে আমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে করছি, তার জন্য তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে যাব এখান থেকে 5 মানের প্রশ্ন কি কি করতে হবে। 5 মানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ধীবরের চরিত্র। ঠিক আছে, ধীবরের চরিত্র খুব গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্নটা রয়েছে, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঘটনাক্রমে সেই আংটিটি পেল এক ধীবর, আংটি পাওয়ার ঘটনাটা সংক্ষেপে বিবরণ করো। এই লাইনটা তুলে প্রশ্ন দিতে পারে। এই লাইনটা তুলে কিন্তু আমাদেরকে, এই যে এই লাইনটা রয়েছে না, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম,
এই লাইনটা তুলেও কিন্তু 5 মানের প্রশ্ন কিন্তু আসতে পারে। এই লাইনটা তুলেও কিন্তু 5 মানের প্রশ্ন আসতে পারে। এটা 3 মানের জন্য যতটা গুরুত্বপূর্ণ, 5 মানের জন্য কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। বোঝা গেল? এটাই এই জায়গাটার কাজটা হবে। ঘটনাক্রমে আংটিটি পেল এক ধীবর, তো সে কিভাবে সে আংটিটা পেয়েছিল তার বর্ণনা। তাহলে ধীবর বৃত্তান্ত থেকে এই প্রশ্নগুলো একদম ছাড়বে না, ঠিক আছে, একদম ছাড়বে না। খুব ভালো করে এখান থেকে 5 মানের জন্য এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে তৈরি করতেই হবে। চলো নেক্সট যাব, পরবর্তী যেটা রয়েছে ইলিয়াস। ইলিয়াস থেকে 3 মানের জন্য কি কি প্রশ্ন আমাদেরকে দেখতে হচ্ছে। সে একেবারে সর্বহারা হয়ে পড়লো। সে কে? সে কিভাবে সর্বহারা হয়ে পড়েছিল? তারপরে অতিথিরা বিস্মিত, অথবা এটাকে ঘুরিয়ে দিতে পারে গৃহস্বামীও বিস্মিত। তাহলে গৃহস্বামী বিস্মিত কেন? তারপরে সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, খুব গুরুত্বপূর্ণ লাইন। উক্তিটি কার? কোন প্রসঙ্গে এই উক্তি? 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। এটা খুব গুরুত্বপূর্ণ, কিভাবে তারা এতদিনে সুখ পেয়েছে। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো। তার অবস্থা খারাপ হয়ে যাওয়ার কারণ কি? আরেকটা লাইন গুরুত্বপূর্ণ, যে তার সম্পত্তিতে টান পড়লো। এই লাইনটার কাছেই একটা লাইন রয়েছে, তার সম্পত্তিতে টান পড়লো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ লাইন। তাহলে ইলিয়াস থেকে কিন্তু আমরা 3 মানের প্রশ্ন হিসেবে কিন্তু এই প্রশ্নগুলো একদম ছাড়বো না। ক্লিয়ার? চলো এখান থেকে 5 মানের জন্য দেখে নিই কি কি প্রশ্ন করবে। একটা পড়বে যে সে একেবারে সর্বহারা হয়ে পড়লো। এটাকে আবার ঘুরিয়ে দিতে পারে বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার কেউ নেই। তাহলে দুটো লাইন আমাদের একই আসছে, ঠিক আছে। দেখো বৃদ্ধ দম্পতি বলতে কাদের কথা বলছে, তাদের সাহায্য করার কেউ নেই কেন? ঠিক আছে, সে বলতে এখানে কার কথা বলে, যে সে কিভাবে সর্বহারা হয়ে গিয়েছিল, তার কি তারপর তার কি হয়েছিল, সেই যে ঘটনা। ঠিক আছে, ইলিয়াসের চরিত্র খুব গুরুত্বপূর্ণ। এটা খুবই জ্ঞানের কথা। উক্তিটি কার? জ্ঞানের কথাটা কি ছিল? তাহলে এই লাইনগুলো কিন্তু আমাদেরকে ইলিয়াস থেকে কিন্তু অবশ্যই তৈরি করে দিতে হবে। এগুলো আমাদেরকে করতে হচ্ছে কত নাম্বারের জন্য? 5 নাম্বারের জন্য। ঠিক আছে, 5 মার্কসের জন্য ইলিয়াস থেকে আমরা এই প্রশ্নগুলো কিন্তু তৈরি করছি। ক্লিয়ার? চলো নেক্সট যাব, পরবর্তী যেটা রয়েছে নোঙর। এই নোঙর কবিতাটা একটা ব্যঞ্জনাধর্মী কবিতা। আমরা সেটা সবাই এই কবিতাটা পড়ে বুঝে গিয়েছি। দেখো 3 মানের জন্য আমাদেরকে কি কি প্রশ্ন করতে হচ্ছে এখান থেকে, কিছু না, কয়েকটা লাইন দেখে যাবে। সেটা হচ্ছে সারাদিন মিছিদার টানে, নোঙরের কাছে বাঁধা তবু এ নৌকা চিরকাল, তারপর ভাটার শোষণ, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। ঠিক আছে, নোঙর গিয়েছে পড়ে তটের, যা বাবা কি হলো, এই তো তটের কিনারে। তাহলে এই লাইনগুলো কিন্তু আমরা অবশ্যই কিন্তু এখান থেকে ভালো করে তৈরি করছি। ক্লিয়ার? এখান থেকে কিন্তু এই লাইনগুলো কিন্তু একদম ছাড়বে না, এগুলো কিন্তু ভালো করে তৈরি করে নেবে। বোঝা গেল? তো চলো নোংর থেকে 5 মানের জন্য তোমরা একটা প্রশ্ন ভালো করে করবে, নোংর কবিতার বিষয়বস্তু খুব ভালো করে পড়বে। বাবু এই লাইনটা তুলে প্রশ্ন আসবে, বিভিন্ন রকম লাইন তুলে। দেখো আমি এখানে এক্সাম্পল দিয়েছি অথবা দিয়ে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। এখানে নোঙর কিসের প্রতীক? নৌকা নিয়ে কোথায় যেতে চান এবং কবির আকাঙ্ক্ষার এবং আক্ষেপ কিভাবে প্রকাশিত হয়েছে। নোঙর যে ব্যঞ্জনাধর্মী বা নামকরণ, তার এই যে নোঙর, এটা একটা ব্যঞ্জনাধর্মী কবিতা। তো এই নামকরণ সার্থকতা, তার জন্যই তো আমাদেরকে এই বিষয়বস্তুটা খুব ভালো করে পড়তে হবে। তাহলে একটা পড়বো জিনিস বিষয়বস্তু, যাতে সমস্ত প্রশ্নের উত্তর আমার কিন্তু কভার হয়ে যায়। বোঝা গেল? যেই লাইন তুলে প্রশ্ন আসুক না কেন, এই বিষয়বস্তু পড়লে কিন্তু আমরা পুরোটাই ভালো করে লিখে নিতে পারবো। বোঝা গেল? তো চলো আরেকটা প্রশ্ন, যেটা জীবনের যে চাওয়া পাওয়া, ঠিক আছে, যে চাওয়া পাওয়ার মধ্যে যে বেদনা, এই যে দেখো অপূর্ণতার বেদনা কিভাবে প্রকাশ পেয়েছে, এটা তুমি তার জন্য এইসব কিচ্ছু করতে হবে না, তুমি ভালো করে একটাই প্রশ্ন পড়ো, বিষয়বস্তু, ওটা পড়লেই কিন্তু সমস্ত প্রশ্ন তুমি নিজে থেকে লিখে নিতে পারবে। ক্লিয়ার? চলো এরপরে যাব, পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে দাম গল্প। দাম গল্প থেকে 3 মানের জন্য আমাদেরকে কি কি প্রশ্ন করতে হচ্ছে। দেখো স্কুলে কি বিভীষিকাল যে ছিলেন ভদ্রলোক, খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এই যে ছিলেন কেন, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বা বাবা ভেরি ইম্পর্টেন্ট। ছাত্রকে তিনি কিভাবে শিক্ষক মহাশয়কে অমর করে দিয়েছেন, এটা কিন্তু 5 এর জন্য গুরুত্বপূর্ণ। এই লাইনটা কিন্তু 5 মানের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, এইটুকুই আমার নগদ লাভ। বক্তা কে? এখানে নগদ লাভ বলতে কবি এখানে কি বুঝিয়েছেন? সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল, কিভাবে সে সভায় জাঁকিয়ে বক্তৃতা করেছিল, লিখলুম তাকে নিয়ে। বক্তাকে, তাকে বলতে কার কথা বলা হয়েছে এবং তাকে নিয়ে তিনি কি লিখেছেন। আমি এই সুযোগটা ছাড়তে পারলুম না। আমি কে? সুযোগ ছাড়তে না পারার কারণ কি? তাহলে
দাম গল্প থেকে আমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? 3 মানের প্রশ্নের জন্য কিন্তু আমরা এগুলো খুব ভালো করে তৈরি করে নেব। তো চলো নেক্সট যাব, পরবর্তী যেটা রয়েছে 5 মানের প্রশ্ন। এখান থেকে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, এটা ভালো করে দেখবে। এটাকে আবার দেখো আরেকটা প্রশ্ন, স্নেহ মমতার ক্ষমতার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, এটা কি অথবা দিয়ে বলতে পারে এই অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো। এটা 5 মানের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, খুব ভালো করে তোমরা দেখে নেবে। তাহলে দাম গল্প থেকে কিন্তু 5 মানের জন্য আমরা এই দুটো প্রশ্ন, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি ছড়ে গিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো এইগুলো কিন্তু আমরা 5 মানের প্রশ্ন হিসেবে কিন্তু করছি। তাহলে এই ছিল টোটাল আমাদের যে সাহিত্য সঞ্চয়ন মানে টেক্সট যে পার্টটা রয়েছিল তার একদম পুরো সাজেশন। এরপরে আসবো আমাদের যে প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়ের লেখা রয়েছে, সেখান থেকে যে প্রথম যে গল্পটা রয়েছে বোমযাত্রীর ডায়েরি, এটা আমরা দেখব। এখান থেকে যে কোনো লাইন তুলে এটা প্রশ্ন দিতে পারে, যেহেতু অনেক বড় রয়েছে গল্পটা। তো এইখানে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেব, এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন স্কুলে এসে থাকে এবং বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো দিয়ে থাকে, ঠিক আছে? সেই প্রশ্নগুলো কি কি দেখো, বোমযাত্রী গল্পে প্রফেসর শঙ্কু খাতাটি পাওয়ার পর খাতাটি নিয়ে লেখক কি কি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, মঙ্গল গ্রহে তারা 2 ঘন্টা হলো পৌঁছেছে, সেই মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ, মঙ্গল গ্রহ যে কত অমঙ্গল হতে পারে তা হাড়ে হাড়ে টের পেয়েছি, এটা গুরুত্বপূর্ণ। ঘটনাটা ঘটলো প্রথম দিনেই, আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে রয়েছি। একই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। যে একই প্রশ্ন দেখো, অথবা দিয়ে লেখা রয়েছে, বোঝা গেল? এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে আমাদেরকে তৈরি করে নিতে হবে এই প্রশ্নগুলো, ঠিক আছে? বোম যাত্রী থেকে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা একদমই কেউ ছাড়বে না, ক্লিয়ার? তো টোটাল যে আমাদের বাংলা ছিল, একদম টেক্সট থেকে বোমযাত্রীর ডায়েরি যা যা ছিল প্রত্যেকটা সাজেশন আমি দিয়ে দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা এখনই লাইক করে দাও, আর এই চ্যানেলটা যদি তোমরা কেউ নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বটনে কিন্তু অল করে রাখো, কারণ অনেক সাজেশনের ভিডিও তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে, তার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের স্কুল থেকে যদি কোনো সাজেশন দিয়ে থাকে সেটাও আমাকে জানিও, যে তোমাদের স্কুল থেকে কোনো সাজেশন দিয়েছেন কিনা, ঠিক আছে? সেটাও জানিও। তো চলো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।